হ্যালো, এই ভিডিওটা অনেক লেট আপলোড হবে রাত্রিবেলায়, সিম্পলি কারণ আমি কিছু কমেন্টস আমায় খুব আপসেট করলো, স্পেশালি শিন্ডে, সঞ্জয় শিন্ডে। উনি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন, ইভেন কমেন্টও করেন। তো উনি বলছেন যে আমি খুব রেসপেক্ট করতাম যে আমি হাতে এই রেড থ্রেডসগুলো পরি, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমি কেন ইসলামিস্টদের সাপোর্ট মানে মানে কি বলবো, মানে ঈদ সেলিব্রেশন করছি, আর যে ওরাও কি এত আনন্দ করে আমাদের মানে ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করবে, বা মানে আমরা কেন ওদের হ্যাপিনেসে হ্যাপি হচ্ছে, মানে সর্ট অফ এরকম। তো আমার বক্তব্যটা হলো যে বিইং ইন মানে আই এম ভেরি টলারেন্ট টু অল রিলিজিয়ন। আমি অ্যাকচুয়ালি রিলিজিয়নের মধ্যে ডিফারেন্সিয়েট করি না। অ্যান্ড সেকেন্ডলি, একটা সেকুলার কান্ট্রিতে থেকে মানে এই জাতপাত ধর্ম ডিভিশন করাটা আমি অ্যাটলিস্ট পছন্দ করি না। অ্যান্ড থার্ডলি, যেই চাঁদ মানে ধরো আজকে ওরা ওই ক্রেসেন্ট মুনটাকে দেখে ওরা ওদের ঈদ কা চাঁদ বলে ওটাকেই ওরা ইয়ে করছে, তো ওটাই ওদের কাছে সিগনিফিকেন্স। সেই চন্দ্রকেই আমরা চন্দ্র দেবতা বলছি, রাইট? যে তারাকে ওরা পুজো করছে, চাঁদ তারা, যেটা ওদের কাছে খুব মানে মান্যতা রাখে, সেই তারাকেই আমরা স্টার, মানে স্টার কি সূর্যই তো না? তো যাই হোক, সেই মানে সেটাকে আমরাও পুজো করছি সূর্য দেবতা বলে। তো একই ছাদের তলায়, মানে একই আকাশের তলায় একই এলিমেন্টস আমরা ইউজ করছি, একই পাওয়ার্স আমরা ইউজ করছি না, মানে একই পাওয়ার্স এর তলায় আমরা রয়েছি, তাই তো? মানে একই ধরো উইন্ড এনার্জি বলো, সোলার এনার্জি বলো, সবকিছু মানে আমরা তো সবই ইউজ করছি। এরকম তো না যে হিন্দুদের জন্য আলাদা, মুসলিমদের জন্য আলাদা। তো এই যে সোলার এনার্জি আসছে, বা এই যে মানে এই যে মানে মুনলিট নাইট বা যাই হোক, বা এই যে তারা, তো সবকিছু তো আমরা তো সবকিছুই আমাদের, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা করে। তো মুসলমানদের কিছু না, হিন্দুদের কিছু না। এখন তারা এত আনন্দ করে সেলিব্রেট করছে কি না করছে, দ্যাটস নট এ বিগ ডিল। বিগ ডিল ইজ আমি এটাকে খুব ওপেন হার্টেডলি আর কি ওয়েলকাম করি। আমি ক্রিসমাসেও যেরকম সেলিব্রেট করি, ক্রিসমাস হলেও আমার খুব আনন্দ হয়, আবার ঈদ আসলেও আমার মনের মধ্যে একটা আনন্দ। আমি ছুটে গিয়ে ছাদে দেখতে গেছি যে আজ ঈদ কা চাঁদ দেখা যাচ্ছে কিনা, বিকজ কিন্তু মেঘে ঢাকা ছিল, তাই জন্য। ইনফ্যাক্ট আমার কিছু ফ্রেন্ডসও ছিল যাদের বাড়িতে গিয়ে আমি ঈদে মানে সেলিব্রেট করেওছি, নেমন্তন্ন পেয়েছি, ওদের বাড়িতে গিয়ে বসে আমি খেয়েও এসেছি। সো বক্তব্য হলো যে কিছু সম্প্রদায়ের লোকেরা জিনিসটাকে যেরকম, প্রফেট মোহাম্মদের এখানে কোথায় দোষ আমি তো এখানে বুঝতে পারছি না। হ্যাঁ, সে যে মেসেজেসগুলো কনভে করেছে বা লিখে গেছে, সেগুলো ডিফারেন্ট মানুষরা নিজেদের মতন করে ইন্টারপ্রেট করে জিনিসটাকে অন্যরকম একটা রং দিয়ে দিয়েছে। আমি এখন ওইসবে যেতে চাই না, বাট সেখান দিয়ে দাঁড়াতে গেলে প্রফেট মোহাম্মদ ইজ অলসো আ নবী। জিসাস, ঈসা যেটাকে বলে, তো সেও তো ঈসা নবী, সেও একটা নবী, মানে মেসেঞ্জার অফ গড। তো এরা সবাই তো মেসেঞ্জার অফ গড। তো আমরা যদি খ্রিশ্চানদের ক্রিসমাস এত ওপেন হার্টেডলি সেলিব্রেট করতে পারি, দেন ওয়াই নট ঈদ, রাইট? সেখানে এমন একটা দেশে দাঁড়িয়ে আমি কথাটা বলছি যে দেশে প্রত্যেকটা মানে আমরা মানে এখানে ধর্মটা, রিলিজিয়নটা একটা খুব সেন্সিটিভ ইস্যু। সেখানে আমি কখনোই ইয়ে করি না, ডিভাইড করি না। আর সবসময় কাজী নজরুল ইসলামের ওই কবিতাটা আমার মনে পড়ে, এক বৃন্তে দুই কুসুম হিন্দু মুসলমান। তো যখন ওই বঙ্গভঙ্গ হয়নি, যখন ডিভাইড অ্যান্ড রুলটা আসেনি, উই পিপল ওয়ার অল টুগেদার, রাইট? আর সেখানে দাঁড়িয়ে এই কথাবার্তাগুলো আমার মনে হয় না কোনো মাইনে দাঁড়াচ্ছে। আজকে আরেকটা জিনিস যেটা হলো যে মুসা, যাকে মোজেস বলি, অ্যান্ড কৃষ্ণ, যদি ওদের দুজনের লাইফের স্টোরি দেখা যেতে পারে, কিন্তু খানিকটা একই, কিন্তু খানিকটা, আই এম নট সেইং কি এন্টায়ারলি, বাট তুমি দেখতে পারো যে মুসাকে ওখানেও মানে মুসাকে বাঁচানোর জন্য মনে হয় বাচ্চাদেরকে মেরে দেওয়া হচ্ছিল, কারণ কোথাও একটা দৈববাণী হয়েছিল যেখানে রাজা ফ্যারো এটা জানতে পেরেছিল যে ওর কোনো খতরা আছে, কোনো বাচ্চা বড় হয়ে তাকে মারবে, তো প্রত্যেকটা ছেলেকে ওখানে মেরে দেওয়া হচ্ছিল, সদ্যজাত বাচ্চাদের। তো সেই বাচ্চাটা যখন হয়েছিল তখন তাকে ভাসিয়ে দেওয়া হলো, আর সেই গিয়ে সেই ফ্যারোর বাড়িতেই বড় হলো, রাইট? তো সেখান থেকে গিয়ে
কি হলো, তার মৃত্যুর কারণ হলো। তো সেখানে কৃষ্ণ স্টোরিটাও খুব আলাদা কিছু না, যাকে মারতে চেয়েছিল তাকেই ভাসিয়ে দিল, সেই গিয়ে কংসকে মারলো। তাহলে আজকে প্রত্যেকটা রিলিজিয়ন যদি কোরআন বাইবেল সবকিছু তুলে দেখা হয়, তাহলে সব মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে বা ভগবদ গীতা মানে আমাদের যে ধর্মগ্রন্থগুলো কিছু আলাদা কিছু লেখেনি, কিন্তু সব ধর্মগ্রন্থেই কিন্তু মোরালেস একই কথাই লেখা আছে, তাই না? আর সব থেকে বড় কথা, যদি সেখান থেকেই দেখা যেতে পারে, তাহলে সন্ত কবিরকে দেখে নাও বা ইয়েকে দেখে নাও, কি বলে, গুরু নানক, তাদের কাছে তো রিলিজিয়ন বলে কিছু নেই। ফর দেম ইটস ওপেন টু অল, মানে আজ এ গুরুদ্বারা ইজ ওপেন টু অল, সন্ত কবির অলসো, সেন্ট কবির অলসো, কোনো মানে হিউম্যানিটি অবভ অল রিলিজিয়ন, রাইট? আর তখনই আমার পিকের একটা কথা মনে পড়ে, अगर भगवान को किसी को हिंदू या मुसलमान या सिख या क्रिश्चियन बना के भेजना होता तो ठप्पा लगाता, बोल हाय कोई ठप्पा, হায় কই ঠপ্পা তোমার বডি পাতে। এটা মানুষের ক্রিয়েট করা একটা ইয়ে, যে তুমি আমার সম্প্রদায়ের মধ্যে এলে তোমাকে ব্যাপটিজম নিতে হবে বা তোমাকে মানে ওই কনভার্সন করতে হবে, যেমন খ্রিস্টানিটিতে গেলে ব্যাপটিজম দরকার, বা মুসলমান ধর্মে কিছু একটা ওদের ইয়ে হয়, তারপরে সার্কামসেশন করে তুমি এই ধর্মে চলে গেলে। আবার হিন্দুইজমে এরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, তো जो হিন্দুইজম কোনো রিলিজিয়নই না, ইটস জাস্ট আ ফিলসফি, রাইট? পার্টিকুলারলি কিছু না। তো সেখান থেকে আমাদের কোনো কি বলবো, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমি আই শুড বি ডিভাইডিং। আমার খুব আনন্দ লাগে, আমার যেন মনে হয় প্রত্যেকটা উৎসবই আমার, আমি যেন প্রত্যেকটা উৎসবে সেলিব্রেট করতে চাই। যখন ঈদ আসে তো আমার মনে হয় ওদের মতন ড্রেস আপ করে, ওদের মতন করে আর কি সেজে, না হিজাব পরে না, অ্যাটলিস্ট হিজাব কেন পরতে যাবো আমি? আমি পর্দা সিস্টেমের এগেনস্টে আছি। ইটস নট মানে যেটা যা রিলিজিয়ন, যাই হোক, আমি হিজাব কেন পরতে যাবো? তুমিও আজব কথাবার্তা বলছো। ওদের মতন করে মানে ওরা যে চকমকি চকমকি জামা কাপড় পরে, আমি সেটার কথা বলছি, ওদের সাজগোজ গুলো, হ্যাঁ, ইতার লাগায় এগুলো, হ্যাঁ, তো সেগুলো আমার সেটা ভালো লাগে। ওদের ওয়ে অফ মানে ইটিং, যে সেলিব্রেশনটা, এগুলো আমাদের পছন্দ হয়। বা ক্রিশ্চানদেরও ওদের সেলিব্রেশনটা, বুড়ো বুড়ি সবাই নিয়ে মদ নিয়ে দাঁড়িয়ে এর উপরে ডান্স করছে, তো সবকিছু যেরকম যা ফেস্টিভ্যাল, আমি মনে করি প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমি এনজয় করতে চাই। সেটার জন্যে আমার মনে হয় না যে এটা খুব ইম্পর্টেন্ট যে আমি হাতে যেহেতু লাল থ্রেড পরি বলে আমি ঈদ সেলিব্রেট করবো। ভগবানের সাথে কি সম্পর্ক? মানে আমরা যদি জানি যে গড ইজ ওয়ান, মানে আমিও দেখিনি, তুমিও দেখোনি, ইভেন বুদ্ধাও দেখেনি, বুদ্ধাও জানে না, হি ওয়াজ সাইলেন্ট। তো যখন আমরা জানি না যে আদৌ, আমরা জানি দের ইজ ওয়ান সুপ্রিম পাওয়ার, আমরা তাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে উই ওয়ার্শিপ। অ্যান্ড যেখানে প্রফেট মোহাম্মদ, আমরা আল্লাহকে কখনো দেখিনি, প্রফেট মোহাম্মদ ওয়াজ জাস্ট দ্য মেসেঞ্জার অফ গড, রাইট? সেও তো মানুষ ছিল, রক্ত মাংসের মানুষ ছিল, বা জিজাসও তো তার ব্লাড বেরিয়েছিল, হি ডিড ব্লিড, তো সেও তো রক্ত মাংসের মানুষই ছিল, রাইট? তো তাহলে তাদের কি দোষ ছিল? তারা তো একটা তাদের পার্টিকুলার একটা পারপাসে তারা যেখানে যেখানে অন্যায় হয়েছিল সেটার প্রতিবাদে তারা দাঁড়িয়েছিল, সেখানে গিয়ে একটা পার্টিকুলার ধর্ম আর কি ক্রিয়েট হয়, তাই তো? যখন ইসলাম ধর্ম আসে সেটা কিভাবে আসে? কারণ ওই সময় এই আরবে তখন মানুষরা ডিফারেন্ট ডিফারেন্ট মানে মূর্তি বা গডকে পুজো করতো, মানে এটাই আমি ছোটবেলা থেকে যা পড়েছি, ডেটিসকে পুজো করতো। তো সেটাই উনি ওটার এগেনস্টেই দাঁড়িয়েছেন যে দেয়ার শুড বি ওয়ান অ্যান্ড দেয়ার ইজ নো লাইক ফর্ম অফ গড, সেটা উনি ইয়ে করেছিলেন। সেখানে জিজাসও কি করেছে, জিজাস ওখানে ইহুদিদের প্রতি যে অত্যাচারগুলো হচ্ছিল বা রোমান গভর্নমেন্ট যে অত্যাচারগুলো করছিল সেটার এগেনস্টে মানুষকে প্রোটেক্ট করার জন্য সে দাঁড়িয়েছিলেন, রাইট? তো মানুষ ওনাকে ফলো করতে শুরু করলেন। তো সেইভাবেই একটা আর কি ওখান থেকে যে যেরকম সেখান থেকে ফলোয়ার্সরা ওখান থেকে ক্রিয়েট হলো, একটা রিলিজন ক্রিয়েট হয়ে গেল। আদারওয়াইজ তো কিছু ছিল না দেখা যেতে গেলে, মানে কেউ কারোর এগেনস্টে দাঁড়ায়নি, হিন্দুইজমের এগেনস্টে ইসলাম দাঁড়ায়নি, আবার ইসলামের এগেনস্ট ক্রিশ্চিয়ানিটি দাঁড়ায়নি, কেউ কারোর এগেনস্টে দাঁড়ায়নি। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমরা কেন এটাকে ডিভাইড করে দিয়েছি আমি এখনো বুঝতে পারছি না। সো ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু কাম। এখন অনেকেই বলবে তুমি অনেক কিছুই জানো না, ভুল কথা বলছো, কিন্তু আমি কিন্তু একটা কথা ভুল বলিনি, জাস্ট মানে আই উড লাইক টু নো, কারণ এখানে অনেক
জ্ঞানী ব্যক্তিরা আছে যারা আমার কথাগুলো শুনি আগে গুগল করে আগে দেখে নেবে যে কি বলেছি, ভুলভাল বলেছি কি ঠিক বলেছি, তারপরে এখানে এসে সেটাকে রেক্টিফাই করতে আসবে।